हवा गुनगुनाती है तन्हाइयाँ। ঐশ্বরিয়া রায় বচ্চন এই নামটি শুধু ভারতীয় চলচ্চিত্র জগতেই নয়, বিশ্ব বিনোদন অঙ্গনেও এক অনন্য মর্যাদার প্রতীক। সৌন্দর্য, অভিনয় প্রতিভা, শালীনতা এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বের এক অপূর্ব সমন্বয় তিনি। মিস ওয়ার্ল্ড থেকে বলিউডের শীর্ষ অভিনেত্রী, তারপর বচ্চন পরিবারে বিবাহ এবং বিশ্বব্যাপী ভারতীয় সংস্কৃতির দূত, এই দীর্ঘ যাত্রাপথে ঐশ্বরিয়া রায় বচ্চনের জীবন কেবল একজন অভিনেত্রীর গল্প নয়, বরং আধুনিক ভারতের নারীর আত্মবিশ্বাস, সাফল্য ও সংগ্রামের প্রতিচ্ছবি। জন্ম ও পারিবারিক পটভূমি। ঐশ্বরিয়া রায় জন্মগ্রহণ করেন ১ নভেম্বর ১৯৭৩ সালে ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহরে। তার বাবা কৃষ্ণরাজ রায় ছিলেন একজন মেরিন বায়োলজিস্ট এবং মা বৃন্দা রায় একজন গৃহিণী। পরিবারটি মূলত কর্ণাটকের তুলু ভাষাভাষী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ঐশ্বরিয়ার একমাত্র ভাই আদিত্য রায়, যিনি পরে মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন। শৈশব থেকেই ঐশ্বরিয়ার পরিবার শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিত। তার বাবা মা চেয়েছিলেন সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি শালীনতা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে বড় হয়ে ওঠে। এই পারিবারিক পরিবেশই পরবর্তীকালে ঐশ্বরিয়ার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঐশ্বরিয়া রায়ের শৈশব কাটে মূলত মুম্বাই শহরে। তিনি আর্য বিদ্যা মন্দির স্কুলে পড়াশোনা করেন এবং পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। স্কুল জীবনে তিনি বিজ্ঞান বিষয়ে বিশেষ আগ্রহী ছিলেন এবং ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। স্কুল শেষ করে তিনি ভর্তি হন জয় হিন্দ কলেজে, যেখানে তিনি ইন্টারমিডিয়েট পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। এরপর তিনি ডিজি রূপারেল কলেজে আর্কিটেকচারে ভর্তি হন। যদিও পড়াশোনায় তিনি ভালো ছিলেন, তবে অল্প সময়ের মধ্যেই মডেলিং ও মিডিয়ার জগতে তার উত্থান শুরু হওয়ায় পড়াশোনা অসম্পূর্ণ রেখে তাকে সেই জগতে পুরোপুরি মনোনিবেশ করতে হয়। ঐশ্বরিয়া রায়ের জীবনের মোড় ঘুরে যায় ১৯৯১ সালে, যখন তিনি ফোর্ড সুপার মডেল কন্টেস্টে অংশগ্রহণ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেন। তার সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং ক্যামেরার সামনে স্বাভাবিক উপস্থিতি খুব দ্রুতই বিজ্ঞাপন জগতের নজর কাড়ে। তিনি পেপসি, লাক্স, লরিয়েল সহ বহু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন। বিশেষ করে পেপসির একটি বিজ্ঞাপনে আমির খান ও মহেশ বাবুর সঙ্গে তার উপস্থিতি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এই সময়ে মিডিয়া ও সাধারণ মানুষের কাছে তিনি হয়ে ওঠেন এক পরিচিত মুখ। ১৯৯৪ সাল ঐশ্বরিয়া রায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলোর একটি। তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং রানার আপ হন। একই প্রতিযোগিতায় সুস্মিতা সেন বিজয়ী হন। তবে আন্তর্জাতিক মঞ্চে অর্থাৎ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রায় ভারতের প্রতিনিধিত্ব করেন এবং বিজয়ী হন। মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের মাধ্যমে তিনি রাতারাতি বিশ্বখ্যাত হয়ে ওঠেন। তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং সংযত আচরণ আন্তর্জাতিক মিডিয়ার প্রশংসা কুড়ায়। এই সাফল্য কেবল তার ব্যক্তিগত অর্জনই ছিল না, বরং ভারতের জন্যেও ছিল এক গর্বের মুহূর্ত। মিস ওয়ার্ল্ড হওয়ার পর ঐশ্বরিয়া রায়ের সামনে বলিউডের দরজা পুরোপুরি খুলে যায়। ১৯৯৭ সালে তামিল চলচ্চিত্র ইরুরর পরিচালক মণিরত্নম দিয়ে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। একই বছর হিন্দি চলচ্চিত্র और प्यार हो गया দিয়ে বলিউডে তার অভিষেক হয়। যদিও প্রথম দিকের কিছু ছবি বাণিজ্যিকভাবে খুব সফল ছিল না, তবে ঐশ্বরিয়ার অভিনয় ও পর্দায় উপস্থিতি দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। ধীরে ধীরে তিনি বলিউডের অন্যতম প্রতিশ্রুতিময়ী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত হাম দিল দে চুকে সনম চলচ্চিত্রটি ঐশ্বরিয়া রায়ের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই ছবিতে সলমান খান ও অজয় দেবগনের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। এরপর একের পর এক সফল ও সমালোচক প্রশংসিত ছবিতে অভিনয় করেন তিনি। দেবদাস, গুরু, যোধা আকবর, রেইনকোট, চোখের বালি, ধুম ২ প্রভৃতি। প্রতিটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে তিনি প্রমাণ করেন যে তিনি শুধু সৌন্দর্যের প্রতীক নন, একজন শক্তিশালী অভিনেত্রী। ঐশ্বরিয়া রায় ছিলেন সেই অল্প কয়েকজন ভারতীয় অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্রে উল্লেখযোগ্যভাবে কাজ করেছেন। ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, দ্য লাস্ট লিজেন, প্রভোকড প্রভৃতি ছবির মাধ্যমে তিনি পশ্চিমা দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন। তিনি বহু বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক ফ্যাশন ও চলচ্চিত্র জগতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
লরিয়েল ব্র্যান্ডের আন্তর্জাতিক মুখ হিসেবে তিনি বিশ্বব্যাপী ভারতীয় সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠেন। ঐশ্বরিয়া রায়ের পরিবারের জীবন বরাবরই মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। তার প্রেম ও সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়েছে। অবশেষে 2007 সালে তিনি বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের পুত্র অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর তিনি হন ঐশ্বরিয়া রায় বচ্চন। এই বিবাহ ছিল ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আলোচিত ও রাজকীয় বিবাহ। 2011 সালে তাদের কন্যা সন্তান আরাধ্যা বচ্চনের জন্ম হয়। মাতৃত্বের পর ঐশ্বরিয়া রায় কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নেন। এই সময়ে তিনি সম্পূর্ণভাবে পরিবার ও সন্তান প্রতিপালনে মনোনিবেশ করেন। পরে ধীরে ধীরে তিনি আবার চলচ্চিত্রে প্রত্যাবর্তন করেন এবং প্রমাণ করেন যে মাতৃত্ব তার ক্যারিয়ারের অন্তরায় নয়, বরং তার ব্যক্তিত্বকে আরও পরিপূর্ণ করেছে। ঐশ্বরিয়া রায় বচ্চন সমাজ সেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত এবং বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার জন্য কাজ করেন। তিনি জাতিসংঘের বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণ করেছেন এবং বহু সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন। তার দীর্ঘ ক্যারিয়ারে ঐশ্বরিয়া রায় বচ্চন অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এছাড়া আন্তর্জাতিক স্তরেও তিনি বহু সম্মান লাভ করেছেন, যা তাকে বিশ্বমানের একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ ঐশ্বরিয়া রায় বচ্চন কেবল একজন অভিনেত্রী নন, তিনি একটি প্রতিষ্ঠান, একটি অনুপ্রেরণা। তার জীবন কাহিনী প্রমাণ করে যে সৌন্দর্যের সঙ্গে পরিশ্রম, দৃষ্টিভঙ্গি ও আত্মসম্মান যুক্ত হলে একজন মানুষ কত দূর যেতে পারে। তিনি আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, বিশেষ করে নারীদের জন্য যারা স্বপ্ন দেখতে সাহস করে এবং সেই স্বপ্ন পূরণের পথে নিরলস পরিশ্রম করে। ঐশ্বরিয়া রায় বচ্চনের জীবন হল সৌন্দর্য, প্রতিভা ও মানবিকতার এক দীর্ঘ যাত্রাপথ। মিস ওয়ার্ল্ড থেকে বিশ্ব চলচ্চিত্র অঙ্গন, ব্যক্তিগত সংগ্রাম থেকে পারিবারিক সুখ, সব মিলিয়ে তিনি আধুনিক ভারতের এক উজ্জ্বল প্রতীক। তার গল্প আগামী প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।